অফিসের সুন্দরী বস তারই অফিসের একজন সাধারণ কর্মচারীর প্রেমে পড়ে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত, তাই না? কিন্তু আজকের গল্পে এমনই হয়। যে ছেলেকে গ্রামের কোনো মেয়েই পাত্তা দেয় না, সেই ছেলেকে অফিসের এত বড়লোক বাবার মেয়ে কী করে পছন্দ করলো? যে ছেলেটি ছোটবেলা থেকেই ভালোবাসার পেছনে পেছনে ঘুরতো, সেই ছেলেটিকে অবশেষে এত সুন্দর একটি মেয়ের প্রেম পাবে, নাকি অন্য কিছুই হতে চলেছে তাদের জীবনে? সেই সমস্ত কিছু জানতে গেলে আমাদের গল্পটি দেখতে হবে একেবারে শুরু থেকে। তো চলো তার আগে কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ দেখে নিয়ে একেবারে শুরু করা যাক আজকের এই গল্পটি। ஐ லவ் யூ 2, ஐ லவ் யூ 3. எப்போ எப்படி ட்விஸ்ட் அடிப்பாருன்னே தெரியாது. சந்தனமா லவ் பண்ண பொண்ணுங்களாம் என்ன தட்டி தான் சார் விட்டாங்க. இவ தான் சார் அவனனியா இது செட் அப். அடினே இருப்பேன். நீ பார்க்க அழகா இருக்கே, பாடா நான் வாங்கி தரேன்டா. உன் அப்பா அம்மாவை என் வீட்டில் பொண்ணு கேட்க சொல்ல ஹாப்பி. গল্পের শুরু হয় হ্যাপি নামের এক যুবককে নিয়ে। হ্যাপি তার ভার্সিটির বান্ধবী থেনমুজেকে অনেক দিন ধরেই পছন্দ করত। গ্র্যাজুয়েশনের দিন সে ঠিক করে সেই মেয়েটিকে মনের কথা বলবে এবং সুন্দর একটি জায়গায় গিয়ে সে লাভ লেটার দেয়। মেয়েটি প্রথমে হাত বাড়ালেও পরে পিছিয়ে নেয়। হ্যাপি অবাক হয়ে কারণ জানতে চাইলে তখন মেয়েটি সোজাসুজি জানিয়ে দেয় সমস্যা হ্যাপি নয়, সমস্যা তার বাবা। এরপরে সিন চলে যায় 1996 সালে। এক পিয়ন গ্রামে কাথামুতোর চিঠি নিয়ে আসে, মানে হ্যাপির বাবার। গ্রামবাসীরা কাথামুতোর নাম দিয়ে ব্যঙ্গ করে তাকে কুথুরার মুথুরার বলে ডাকে। কাথামুতো ছিলেন একজন স্কুল শিক্ষক, কিন্তু তার শারীরিক গঠন ও স্বভাবের কারণে সবাই তাকে উপহাস করত। এমনকি স্কুলের দুষ্টু ছাত্ররাও তার ব্যঙ্গাত্মক ছবি এঁকে চিঠি পাঠাতো। একদিন স্কুলে এক ছাত্রকে শাসন করার সময় কাথামুতোর কাছে ফোন আসে যে তার ছেলে হয়েছে। খুশিতে আত্মহারা হয়ে তিনি হাসপাতালে ছোটেন। আর হাসপাতালে উত্তেজনার বশে তিনি প্রথমে অন্যের বাচ্চা কোলে তুলে নিয়ে এক হট্টগোল বাঁধিয়ে ফেলেন। পরে নিজের ছেলেকে দেখে তার আনন্দের সীমা থাকে না। ছেলের নাম রাখা হয় আনন্দরাজ, কিন্তু সবাই তাকে হ্যাপি বলে ডাকে। ছোটবেলা থেকেই বাবা ছেলের সম্পর্ক ছিল খুবই মধুর, কিন্তু হ্যাপির স্কুল জীবন খুব একটা সুখকর ছিল না। তার বাবার কারণে স্কুলের শিক্ষকও তাকে নিয়ে ব্যঙ্গ করতেন এবং তাকে জুনিয়র কুত্থরার মুথরার নাম দিয়ে দেন। ক্লাসের সবাই তাকে এই নামেই ডাকতো। এর মধ্যেই হ্যাপি ক্লাসের একটি মেয়েকে পছন্দ করতে শুরু করে। মেয়েটিও কিটক্যাট চকলেট ভালোবাসতো, কিন্তু হ্যাপির বাবা তাকে কিটক্যাটের বদলে এক প্যাকেট লজেন্স কিনে দেয়। এই লজেন্স দেওয়ার মেয়েটি হ্যাপির সাথে বন্ধুত্বই ভেঙে দেয়। সেই থেকে শুরু হয় হ্যাপির রিজেক্ট হওয়ার পালা। বর্তমানে এখন এই মেয়েটিও হ্যাপিকে বলেন যে সে হ্যাপিকে পছন্দ করলেও তার বাবার কারণে তাকে সে বিয়ে করতে পারবে না, কারণ সে তার নামের পাশে কুত্থরায় মুথরায় ট্যাগ লাগাতে চায় না। সে হ্যাপিকে পালিয়ে বিয়ের প্রস্তাব দিলে হ্যাপি রেগে যায় এবং মেয়েটির সাইকেল জলের মধ্যে ফেলে দিয়ে আসে। মন খারাপ করে হ্যাপি একটি রেস্টুরেন্টে বসে তার বন্ধু ডিজের সাথে সব কিছুই শেয়ার করে। হ্যাপি জানায় ছোটবেলা থেকেই তার বাবা তার অনেক প্রেম নষ্ট করেছেন এবং বাবার কারণেই আজ এই মেয়েটিও তাকে রিজেক্ট করলো। বন্ধু তাকে পরামর্শ দেয় এই শহর ছেড়ে অন্য শহরে গিয়ে আইটি কোম্পানিতে চাকরি করে নিজের জীবন শুরু করতে, আর সেখানে কোনো একটি মেয়েকে তার প্রেমে ফেলতে, তাহলে তার কোনো সমস্যা হবে না। আর হ্যাপিও ঠিক করে সে ব্যাঙ্গালুরু চলে যাবে। আর একটি মজার ব্যাপার হলো, ঠিক সেই সময় তার হাতে ব্যাঙ্গালুরুর একটি আইটি কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে। যাওয়ার দিন তার মা ব্যাগ ভর্তি বাড়ির খাবার গুছিয়ে দেন। অনেক ঝক্কি সামলে হ্যাপি ব্যাঙ্গালুরু পৌঁছায়। স্টেশনে তাকে নিতে আসে তার নতুন রুমমেট বস্কি। যাই হোক, ব্যাঙ্গালুরুতে এসে হ্যাপি বেশ উপভোগ করতে থাকে। অফিসে জয়েন করার পর হ্যাপি একের পর এক কলিগকে প্রপোজ করতে শুরু করে, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। আর একদিন অফিসে এক মিটিংয়ে তাদের নতুন বস হিসেবে আসে কাব্বিয়া। কাব্বিয়াকে দেখা মাত্র হ্যাপি একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। বসকে তাকে মনে করিয়ে দেয় যে হ্যাপির বেতন মাত্র 25,000 টাকা আর কাব্বিয়া ম্যামের 25 লাখ, তাই রিয়ালিটিতে থাকাই তার জন্য উত্তম। কিন্তু হ্যাপির চোখ আর সরছিল না। মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়ার সময় হ্যাপি ঘাবড়ে গিয়ে উল্টাপাল্টা বলতে থাকে, কিন্তু কাব্বিয়ার কাছে তার এই সরলতা ভালো লাগে। আর কাব্বিয়া একদিন হ্যাপিকে লাঞ্চের অফার দেয়। এক দামি রেস্টুরেন্টে গিয়ে হ্যাপি তো অবাক, সেখানে ওয়েটার প্লেট মোছার জন্য যে টিস্যু দিয়েছিল, হ্যাপি সেটাকে রসগোল্লা ভেবে গিলে ফেলেছে। খাওয়া দাওয়ার মাঝেই কাব্বিয়া হ্যাপির বাবা মা সম্পর্কে জানতে চায়, কিন্তু হ্যাপি তার বাবার কথা মনে পড়তেই গম্ভীর হয়ে যায়। এরপর কাব্বিয়ার সাথে একটি সেলফি তুলে হ্যাপি ইনস্টাগ্রামে আপলোড করে। পরের দিন কাব্বিয়া হ্যাপির ফেসবুক প্রোফাইল দেখে হাসতে হাসতে লুটোপুটি খায়, কারণ সেখানে সব অদ্ভুত ধরনের পোস্ট ছিল, মানে এখনকার দিনে বলতে গেলে ক্রিঞ্জ। কাব্বিয়া তাকে বলে যে হ্যাপির পুরো স্টাইল পরিবর্তন করতে হবে।
আর এর পরের দিনই কাব্যিয়া হ্যাপিকে শপিংয়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। এভাবেই তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। শপিংয়ে গিয়ে হ্যাপি কাব্যিয়ার ফোনে তার মায়ের ছবি দেখে অবাক হয়ে যায়। এত স্মার্ট মা সে আগে কখনো দেখেনি। এরপর কাব্যিয়া তাকে তার জন্মদিনের দাওয়াত দেয়। আর জন্মদিনের পার্টিতে গিয়ে হ্যাপি কাব্যিয়ার বাবা রাজীবকে দেখে আরও অবাক হয়। রাজীব অন্তত স্মার্ট এবং মার্জিত একজন মানুষ। হ্যাপির মনে তখন বারবার তার নিজের বাবার কথা ভেসে আসছিল। কোথায় কাব্যিয়ার রাজকীয় পরিবার আর কোথায় তার সহজ সরল বাবা। পার্টিতে সবাই যখন দামি দামি গিফট দিচ্ছিল, হ্যাপির তখন তার মায়ের দেওয়া রূপোর পাইলটি বের করতেও লজ্জা লাগছিল। পরে একান্তে দেখা হলে হ্যাপি সেই পাইলটি তাকে দেয়। কাব্যিয়া তা দেখে মহা খুশি হয়। ঠিক সেই মুহূর্তেই কাব্যিয়া হ্যাপিকে প্রপোজ করে বসে এবং তাকে বিয়ে করার ইচ্ছে জানায়। কাব্যিয়ার বাবা রাজীব অন্যদিকে মনে মনে হ্যাপিকে পছন্দ করেছেন, কারণ তিনিও বুঝেছেন যে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী কাউকে দরকার। অন্যদিকে হ্যাপিও বর্তমানে কোম্পানির জন্য বেশ কিছু কাজ করেছে। সে আসার পর থেকেই কোম্পানির স্টক অনেক উন্নতি দেখা দিয়েছে। সে এই সম্পর্কে খুবই অভিজ্ঞ, তাই রাজির বাবা মনে মনে তাকে পছন্দ করে ফেলেছে। পরের দিন কাব্যিয়া হ্যাপিকে এড়িয়ে চলার কারণ জানতে চাইলেই হ্যাপি সোজাসুজি তার পরিবারের ছবি পাঠিয়ে দেয়। ছবি দেখে কাব্যিয়া প্রথমে অবাক হলেও পরে সে হ্যাপিকে মজা করে ভয় দেখায় এবং বলে সে এমন পরিবার কখনোই মেনে নিতে পারবে না। তখন হ্যাপি কষ্ট পেলেও পরক্ষণে কাব্যিয়া ভয়েস টেক্সট পাঠিয়ে জানায় যে সে শুধু অভিনয় করছিল। সে আসলে হ্যাপির পরিবারকে খুবই পছন্দ হয়েছে এবং তার পরিবারকেও সে ছবি দেখিয়েছে। কাব্যিয়ার বাবা মাও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এবার হ্যাপি পরে মহাবিপদে। বাবাকে রাজি করানো তো আর সহজ ব্যাপার নয়, তাই সে মাকে সুপারিশ হিসেবে রেখে বাবার কাছে গিয়ে ছবি দেখিয়ে সব কিছু খুলে বলেন। বাবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। হ্যাপি শুধু তার বাবা মায়ের জন্য 2টো টিকিট কেটেছিল যাতে পুরো গ্রাম না চলে আসে, কিন্তু বাবা জেদ ধরেন যে তিনি সবাইকেই নিয়ে যাবেন। কাব্যিয়ার বাবা মায়ের অ্যানিভার্সারির দিন রাজীব যখন স্টেজে হ্যাপির বাবা মায়ের উপস্থিতিকে তৃতীয় সারপ্রাইজ হিসেবে ঘোষণা করার জন্য কাউন্টডাউন করছিলেন, ঠিক তখনই হ্যাপির বাবা এক বাস ভর্তি গ্রামের মানুষ এবং দেশি খাবার দাবার নিয়ে সেখানে হাজির হয়। সবাইকে এমন অবস্থায় দেখে রাজীব এবং কাব্যিয়া অন্তত বিব্রত বোধ করেন। রাজীবের এক শত্রু গুপ্তা এই সুযোগে হ্যাপির বাবাকে স্টেজে ডেকে নিয়ে অপমান করার চেষ্টা করে। সহজ সরল কাত্তামুথু যখন গুপ্তার পায়ে পড়া ড্রিঙ্কস নিয়ে যাতে পরিষ্কার করে দিচ্ছিলেন, তখন সবাই হাসাহাসি শুরু করে। হ্যাপির সম্মানে প্রচণ্ড আঘাত লাগে এবং সে লজ্জায় ও অপমানে ড্রিঙ্কস করে তার বাবার উপর চড়াও হয়। বাবার উপর ক্ষোভ দেখিয়ে যখন হ্যাপি বাইরে চলে যায়, তখন কাব্যিয়াও সেখানে এসে প্রচণ্ড রাগ দেখায়। হ্যাপি তখন তার নিজের পরিবারের পক্ষ নিয়ে বলে, আমি বদলেছি ঠিকই, কিন্তু আমার বাবা মাকে আমি বদলাতে পারবো না। আমার মা তোমার মায়ের মতো রূপচর্চা করেন না, বাবা দামি স্যুট পরেন না, তারা এভাবেই সুখী। কাব্যিয়া বুঝতে পারে হ্যাপির আত্মসম্মানে লেগেছে। সে জানায় যে সে কখনো হ্যাপিকে বা তার পরিবারকে ছোট করতে চায়নি, বরং হ্যাপির আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিল। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে কাব্যিয়া সেদিন বলে দেয় যে সে আর রাজীবকে বিয়ে করবে না। এদিকে কাব্যিয়ার বাবা রাজীব হ্যাপির বাবাকে ফকির বলে গালি দেয়, যা কাত্তামুতুর কানে দেয়। অপমানে কাত্তামুতুর ইগোতে আঘাত লাগে। তিনি পরদিনই রাজীবের বাড়ি গিয়ে আসল সত্য ফাঁস করেন। দেখা যায় কাত্তামুতু কেবল একজন স্কুল শিক্ষক নন, তিনি কয়েকশো একর জমি এবং বিশাল কয়েকটি ব্যবসার মালিক। লয়ারের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে রাজীবের রাজকীয় জীবন আসলে ঋণের টাকায় গড়া। কিন্তু কাত্তামুথুর এই সম্পদ সম্পন্নই তার কয়েকজন বিজনেস পার্টনারও আছে। আসলে যাকে আমরা এতদিন গরিব ভেবে এসেছিলাম সে মোটেও গরিব নয়, শুধু গ্রামে থাকে বলে তাকে এমন মনে হয়। কাত্তামুথু ইংরেজিতে রাজীবকে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর কাহিনীতে নতুন মোড় আসে। হ্যাপি তার মাকে বেঙ্গালুরু নিয়ে আসে। আর একদিন হ্যাপি যখন অফিসের কাছে গোয়া যায়, তখন তার মা এবং কাব্যিয়ার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। হ্যাপির মা বুঝতে পারেন কাব্যিয়া মেয়ে হিসেবে খুবই ভালো। অফিসে হ্যাপি লক্ষ্য করে কাব্যিয়া তার দেওয়া সেই নুপুরটি পড়েছে। তাদের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়। কাব্যিয়া বলে যে সে তাকে বিয়ে করতে রাজি, তবে তার পরিবারকে আগে মেলাতে হবে। তাই এবার তারা প্ল্যান করে এবং হ্যাপি রাজীবের কাছে যায় ক্ষমা চাইতে। সে তার কাছে ক্ষমাও চায়। রাজীব একটা সময় তাকে ক্ষমাও করে দেয়, কিন্তু তিনি একটি কন্ডিশন দেয় যে হ্যাপির বাবা যেন তার কাছে এসে ক্ষমা চায়, তাহলেই তিনি এই বিয়ের জন্য প্রস্তাব দেবেন। এই জন্যই এবার হ্যাপি চলে যায় তার গ্রামে এবং যখন তার বাবার কাছে এই ব্যাপারটি কথা প্রসঙ্গ তোলার চেষ্টাই করে, তখন তার বাবা বলে, হ্যাঁ আমি তোমাদের ভালোবাসা মেনে নেব এবং বিয়ের জন্য সম্মতিও দেব, কিন্তু তার আগে সেই রাজীব যেন কাত্তামুতুর কাছে এসে ক্ষমা চায়। মানে ব্যাপারটা হলো দুজনেই দুজনের কাছে ক্ষমা চাইতে বলছে। এখন হ্যাপি পড়ে যায় বিপদে, সে কি করবে? তাই এবার সে আবারও কাব্যিয়ার সাথে প্ল্যান করে
এবং কাব্যা ও তার পুরো পরিবারকে গ্রামে আসতে বলে হ্যাপির বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে। হ্যাঁ, তাদের অ্যানিভার্সারিও খুবই সামনে। প্রথমে রাজি না হলেও রাজীব এবার গ্রামে আসতে রাজি হয়। গ্রামে আসে, গ্রামে তারা ঘোরাঘুরি করে আনন্দ করে, অনেক কিছুই গ্রামে হয়ে যায়। এর মাঝে তারা একে অপরকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য না জানিয়ে অনেক পরিকল্পনাও করে, কিন্তু কোনোটি শেষ পর্যন্ত সফল হয় না। আর এভাবেই বিবাহ বার্ষিকীর দিন অনুষ্ঠানে হ্যাপির বাড়িতে কাব্যের ছোট বোন ঋতু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন হ্যাপির বাবা আনা একজন গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় সে দ্রুতই সুস্থ হয়ে ওঠে। এতে রাজীবের মন গলে যায়। পরে একান্তে কথা বলার সময় কাঠামতো তার জীবনের সংগ্রামের গল্প শোনান রাজীবকে। তিনি জানান তার বাবা বিকলাঙ্গ ছিলেন এবং আত্মীয়রা সব সম্পত্তিও কেড়ে নিয়েছিল। কাঠামতো নিজে সুস্থ হয়ে জন্মানোর পর অনেক কষ্টে সব সম্পত্তি পেয়েছেন এবং সে এখন বর্তমানে একজন শিক্ষক। তার বাবাকে সে সবসময় মাথায় করে রাখতেন, তাদের সাথে চলতে লজ্জাবোধ করেননি। এরই মাঝে হ্যাপির পুরনো প্রেমিক সেই থেনমুজি তার বাবার সাথে কাঠামোত্তর কাছে আসে এক আইনি সাহায্য নিতে। সে হ্যাপির বাবার কাছে ক্ষমাও চায় হ্যাপির সাথে সেই কাজ করার জন্য। কাঠামোত্ত বুঝতে পারেন হ্যাপি আসলেই কাব্যাকে খুবই ভালোবাসে, তাই তিনি নিজের ইগো ত্যাগ করে রাজীবের কাছে গিয়ে এবার মাপ চান এবং হ্যাপির বিয়ের প্রস্তাবও দেন। সবশেষে হ্যাপি এবং কাব্যার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর তারা যখন বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়, তখন হ্যাপির তার বাবার কথা খুব করে মনে পড়ে এবং সে কান্নায় ভেঙে পড়ে। সে রাজীব এবং তার স্ত্রী কাব্যাকে ঘটনাটা বলে এবং তারা আবারও ফিরে আসে। আর আমরা জানতে পারি হ্যাপির কাছে একটি পুরনো ট্রেনের টিকিট ছিল, কারণ সে ছোট্টবেলায় জেদ ধরেছিল তাজমহল দেখার এবং তার বাবা তাকে নিয়ে তাজমহল দেখতে যাচ্ছিল। তারা যে টিকিট কেটেছিল সেই টিকিট অন্য একজনের কাজে লেগে গিয়েছিল, কারণ ট্রেনের মধ্যে এক দম্পতি লুকিয়েছিল বিনা টিকিট কাটার জন্য। আর টিটি যখন তাদের ধরে অপমান করছিল, ঠিক সেই সময়ে সেই নবদম্পতি ছিল হচ্ছে রাজীব এবং তার গর্ভবতী স্ত্রী। রাজীব যখন এই সত্য জানতে পারেন যে কাঠামোত্তই ছিল সেই ব্যক্তি যার জন্য সে এত দূর আসতে পেরেছেন, সেই দিন যদি কাঠামোত্ত তাদের সাহায্য না করতো, ট্রেনের টিকিট না দিত, তাহলে রাজীব কখনোই ইন্টারভিউ দিতে পারতো না, সে চাকরিও পেত না, আর এত দূর আসতেও পারতো না। তাই সে এবার কাঠামোত্তর কাছে ক্ষমা চায় এবং কৃতজ্ঞতা জানায়। হ্যাঁ, সে এবার মন থেকে ক্ষমা চায়। আর সবশেষে হ্যাপি বুঝতে পারে তার বাবা তাকে কতটা আগলে রেখেছিল, তাই সে এবার তার বাবার কাছে ক্ষমা চায়। আর এমনই একটি ঘটনার সাথে আজকের গল্পটিও এখানেই শেষ হয়। যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।